এজন্য আমাদের এক উস্তাদ ছিলেন, হযরতকে আমরা সুন্নতি হুজুর বলতাম। আলহামদুলিল্লাহ, কখনো উনি সুন্নত নামাজ, কখনো উনি তাহাজ্জুদের নামাজ মিস করতেন না, কখনো ফজরের পরের ওজিফা মিস করতেন না, কখনো ইশরাক নামাজ মিস করতেন না, কখনো চাশতের নামাজ মিস করতেন না। আলহামদুলিল্লাহ, কখনো আসরের আগের 4 রাকাত নামাজ মিস করতেন না, কখনোই মাগরিবের আগে দোয়া এবং জিকির মিস করতেন না। কিন্তু মাগরিবের নামাজের সুন্নতের পর আওয়াবিন নামাজ আছে না নাই? এই আওয়াবিন নামাজ মাদ্রাসা খোলা থাকা অবস্থায় হযরতকে আমরা কোনোদিন দেখতাম না আওয়াবিন নামাজ পড়তে। তো ছাত্ররা একদিন প্রশ্ন করলেন, হযরত আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা সুন্নতি হুজুর বলি, অন্য কোন উস্তাদের জন্য আপত্তি নাই, অন্য কোন হুজুরের জন্য আপত্তি নাই, কিন্তু আপনার ব্যাপারে আমাদের একটা আপত্তি আসে। কি আপত্তি? আপনার তাহাজ্জুদ দেখা আমরা তাহাজ্জুদ ওয়ালা হইতেছি, আপনার ইশরাক দেখা আমরা ইশরাক পড়ি, আপনার চাশ দেখা আমরা চাশ পড়ি, আপনার আসরের আগের 4 রাকাত সুন্নত দেখা আমরা সুন্নত নামাজ পড়ি, আপনার তাহিয়াতুল ওযু দেখা আমরা তাহিয়াতুল ওযু পড়ি, আপনার তাহিয়াতুল মসজিদ দেখা আমরা তাহিয়াতুল মসজিদ পড়ি। কিন্তু হযরত মাগরিবের নামাজের পর আপনাকে কখনোই দেখা যায় না আপনি আওয়াবিন নামাজ পড়েন। কেন আওয়াবিন পড়েন না কেন? সাথে সাথেই ঘন্টায় চলে আসেন, সাথে সাথে ক্লাসে চলে আসেন। হযরত এটার কারণটা আমরা জানতে চাই। হযরত তখন জবাব দিলেন, বাবা, তোমার সামনে যদি 2টা টুকরা রাখা হয়, একটা হীরার টুকরা রাখা হইলো আর একটা স্বর্ণের টুকরা রাখা হইলো, তোমাকে বলা হইলো তুমি যে কোনো একটা নাও, যে কোনো, তুমি নিবা কোনটা? হীরা, হীরা, হীরা। আমার সামনে 2টা সুযোগ আছে। 1 নাম্বার সুযোগ হলো আমি চাইলে আওয়াবিন নামাজও পড়তে পারি, স্বর্ণের মতো সওয়াব পাইতে পারি। হ্যাঁ, আমি চাইলে আবার হীরাটাও নিতে পারি, তোমাদেরকে ক্লাসও করাইতে পারি। কয় কিভাবে? কয় আওয়াবিন নামাজ যদি আমি পড়াই তাহলে আমি হয়তোবা সর্বোচ্চ 20 মিনিট নামাজ পড়ার সওয়াব পাবো, কিন্তু আমি তোমাদেরকে আয়েশা এই যে হাদিসের তাকরীর দিতেছি, তোমাদেরকে মাসালা শিখাইতেছি, তোমাদেরকে ফিকহ শিখাইতেছি, তোমাদেরকে ইস্তিহাদ কেমনে করা হয় এটা শিখাইতেছি। এই পড়ানোটা আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি জানো নাকি? নবীজি বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটা মজলিস টানা 60 বছর আওয়াবিন নামাজ পড়ার চেয়েও, টানা 60 বছর নফল নামাজ পড়ার চেয়েও, টানা 60 বছর নফল উমরা করার চেয়েও, টানা 60 বছর নফল হজ করার চেয়েও আল্লাহর কাছে একটা ইলমের মজলিসের দাম কোটি 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 গুণ বেশি। কারো জবান জানা বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আসতে পারি নাই, কিন্তু এমন একটা টাইম যে টাইমে মনোযোগ আনাটা কষ্টকর, কারণ সবার পেটের ভিতরেই এই অবস্থায় খালি শুধু খানার কথা ঘুরতে থাকে। এজন্য ডাইনে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, কখন সিরিয়াল শেষ হয়, কখন আমি দৌড় দিব, তাই না? ঠিক আছে না? যাক, এই মুহূর্তে এই কঠিন এই ক্ষুধার মধ্যে এই মুহূর্তে যদি আমরা একটু আল্লাহকে স্মরণ করতে পারি, এটাও আমার নাজাতের ওসিলা হতে পারে। কি বলেন? যে আল্লাহ, সবাই যেই মুহূর্তে খানা নিয়ে দৌড়াদৌড়িতে ছিল, খানা নিয়ে ব্যস্ত ছিল, আমি এই মুহূর্তে আল্লাহ তোমার কথাটা একটু শুনেছিলাম, এই জন্য এটা একটা নাজাতের ওসিলা হতে পারে। তো কিছুক্ষণ সময় আমরা বসি, অন্য গ্রুপ নামুক, এরপরে আমরা এমন ভাবে যাব যাতে আরো 10 জন উঠে না যায়। আমরা আস্তে ধীরে আস্তে আস্তে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে যতক্ষণ বসবো, বয়ান শুনবো, আল্লাহ শোনার তৌফিক দান করেন, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমাকেও ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা। আমার সাথে চিৎকার দিয়া বলেন, কয় গুণে গুণী যারা? আওয়াজ হয় নাই, আরো জোরে, কয় গুণে গুণী যারা? দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা। এক নাম্বার গুণ হলো ঈমান আনা, দুই নাম্বার গুণ হলো ইলম অর্জন করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আওয়াজ আমাদের মন মতো হয় নাই, আরো জোরে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाहर नाम বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আচ্ছা, আরেক আয়াতে আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ জপে। তার মানে বোঝা গেল, আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড়ও আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাকের তাসবিহ এবং জিকির, পাহাড় পর্বত আল্লাহ পাকের জিকির করে। হ্যাঁ, গ্রহ নক্ষত্র আল্লাহর জিকির করে, চন্দ্র আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে। আবার আমরাও আল্লাহর জিকির করি। আমাদের জিকিরের মাঝে আর তাদের জিকিরের মাঝে বেশ কম হলো, আসমান আল্লাহর জিকির করে, কিন্তু আল্লাহ আসমানের জিকিরের জবাব দেয় না। জমিন আল্লাহর জিকির করে, আল্লাহ জমিনের জিকিরের জবাব দেয় না। পাহাড় পর্বত আল্লাহর জিকির করে, আল্লাহ পাহাড় পর্বতের জিকিরের জবাব দেয় না। কিন্তু আমার আদরের বান্দারা, তোরা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ, আরো জোরে আল্লাহ, একবার যখন তোরা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, তোদের জন্য আমি আল্লাহ রহমান, তোদের জন্য আমি আল্লাহ রহিম। তোরা যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, সাথে সাথে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সাথে সাথে আমি আল্লাহ তোদের নামের জিকির করা আরম্ভ করে দে। এই জন্য একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজ আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ আল্লাহর জিকির মন ভরে করব, সুযোগ পেলে আল্লাহর নাম বলবো, ক্ষুধা যতটুকু আছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে তাহলে বলি না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, আল্লাহ আমাদের জবানকে কবুল করেন, আল্লাহ আমাদের ডাককে কবুল করেন। নবীজি বলেন, তুমি যদি একা একা আল্লাহর নাম নাও, আল্লাহ তোমার নাম একা একা নিবে। আর যদি তুমি ভরা মজলিসে বৈশা আল্লাহর নাম নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ভরা মজলিস কায়েম করে কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমার নামের জিকির করা আরম্ভ করবে। এজন্য এই মজলিসে কৃপণতা করব না, জবান বন্ধ করে রাখবো না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক নাম্বার গুণ হলো ঈমান আনা, দুই নাম্বার গুণ হলো ইলম প্রাপ্ত হওয়া। এই দুই গুণ যারা অর্জন করবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো ঈমান আনার পরে আলেম হবা। ইলমের বরকতে আমি আল্লাহ তোমাদের শান, তোমাদের মান, তোমাদের মাকাম, তোমাদের আজমত, তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়ায় দিব।
কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। উলামায়ে কেরামদের শান, উলামায়ে কেরামদের সম্মান বাড়ানে ওয়ালা কে? আল্লাহ যাদের সম্মান বাড়ায়, এদের সম্মান দুনিয়ার যারা কমাইতে চায় এদেরকেই জুতা পিটা দিয়া আল্লাহ দেশ ছাড়া করে। উলামায়ে কেরামদের সম্মান যারা কমাইতে চাইছিল, সম্মান কমাইতে চায়া নিজের বাবার সম্মান বাড়াইতে চাইছিল, 16 বছর পর্যন্ত বইয়ের প্রতিটা পাতায় পাতায়, স্কুলের সিলেবাসের বইয়ের প্রতিটা পাতায় পাতায় বাপের শিক্ষা যেই সন্তানদেরকে শিখাইলো, বাপকে বানাইতে চাইলো জাতির পিতা। উলামায়ে কেরামদেরকে মাইনাস করে বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, পোলাপান বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পোলাপান পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে পোলাপান জুতা পিটা করে। বাপকে বানাইতে চাইলো জাতির পিতা, পোলাপান বানায় দিল জুতার পিতা। আর উলামায়ে কেরামদের সম্মান হরণ করতে চাইছে, উলামায়ে কেরামদের চরিত্রের উপরে কলঙ্কের দাগ ফেলতে চাইছে। হা হা হা, সবচেয়ে বেশি মজলুম ছিলেন, সবচেয়ে বেশি মজলুম যারা ছিলেন এই উলামায়ে কেরামদের মধ্য থেকে আল্লামা মামুনুল হক সাহেব ইতিপূর্বেই তো আমাদের সামনে থেকে চলে গেল। আলহামদুলিল্লাহ, এদের মতো আল্লাহ ওয়ালাদেরকে, এদের মতো বীর মুজাহিদদেরকে যারা মাইনাস করতে চাইছে এরা মাইনাস হয়ে গেছে, আর উলামায়ে কেরামদেরকে আল্লাহ বাদশাহী আসনে বসায় দিছে। এজন্য আলেমদেরকে যারা মাইনাস করবে আল্লাহ এদেরকে মাইনাস করবে। কেন? কারণ আলেমদের সম্মান দেওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিচ্ছেন। এখানে কোনো ইসমে জমির উল্লেখ করেন নাই, ডাইরেক্ট জাহির, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন আমি আল্লাহ ঈমানদার আলেমের সম্মান বাড়ায় দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আলেমদের সম্মান বাড়াবেন কে? মুহতারাম হাজিরিন, এই জন্য সাময়িকভাবে উলামায়ে কেরামদেরকে কেউ লাঞ্ছিত করলেও সে অবশেষে লাঞ্ছিত হবে, আলেমদের সম্মান আল্লাহ বাড়াবেন। এখন আসেন, এই আয়াতের ভিতরে আল্লাহ কিভাবে সম্মান বাড়াবেন এটা বলেন নাই, এটার ব্যাখ্যা করেন নাই। এটা বলছেন হাদিসের মধ্যে নবীজি ব্যাখ্যা করছেন। আলেম বানালে আমরা আজকের বয়ানটা দুইটা নিয়তে শুনবো। 1 নাম্বার, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। 2 নাম্বার, আলেমদের জন্য জীবন দিব। কারা কারা পারবো? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে আল্লাহ বলতেছেন আলেমের সম্মান বাড়াবো আমি আল্লাহ। কিভাবে সম্মান বাড়াবে এটা বলেন নাই, এটা বলতেছেন নবীজি। চলেন নবীজি কি বলেন, ইলম অর্জনের কত ফজিলত, ইলম অর্জনের কি ফায়দা, নবীজি কি বলেন। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন ইলমে দ্বীনের একটা মজলিসের কত দাম, কত দাম, কত দাম। ইলমে দ্বীনের একটা মজলিসে, ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর টানা, 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি দামি। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। ইলমে দ্বীনের একটা মজলিস আল্লাহর কাছে 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। আরেক হাদিসে নবীজি বলেন ইউতানাজাউ ফিল ইলমি আহাব্বু ইলাইয়া মিন কদরিহি সালাতান। ইলমে দ্বীন অর্জন করা নফল নামাজ পড়ার চেয়েও আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের এক উস্তাদ ছিলেন, হযরতকে আমরা সুন্নতি হুজুর বলতাম। আলহামদুলিল্লাহ, কখনো উনি সুন্নত নামাজ, কখনো উনি তাহাজ্জুদের নামাজ মিস করতেন না, কখনো ফজরের পরের ওজিফা মিস করতেন না, কখনো ইশরাক নামাজ মিস করতেন না, কখনো চাশতের নামাজ মিস করতেন না। আলহামদুলিল্লাহ, কখনো আসরের আগের 4 রাকাত নামাজ মিস করতেন না, কখনোই মাগরিবের আগে দোয়া এবং জিকির মিস করতেন না। কিন্তু মাগরিবের নামাজের সুন্নতের পর আওয়াবিন নামাজ আছে না নাই? এই আওয়াবিন নামাজ মাদ্রাসা খোলা থাকা অবস্থায় হযরতকে আমরা কোনোদিন দেখতাম না আওয়াবিন নামাজ পড়তে। তো ছাত্ররা একদিন প্রশ্ন করলেন, হযরত আলহামদুলিল্লাহ আপনাকে আমরা সুন্নতি হুজুর বলি, অন্য কোন উস্তাদের জন্য আপত্তি নাই,
অন্য কোনো হুজুরের জন্য আপত্তি নাই, কিন্তু আপনার ব্যাপারে আমাদের একটা আপত্তি আসে। কি আপত্তি? আপনার তাহাজ্জুদ দেখা আমরা তাহাজ্জুদ ওয়ালা হইতেছি, আপনার ইশরাক দেখা আমরা ইশরাক পড়ি, আপনার চাষ দেখা আমরা চাষ পড়ি, আপনার আসরের আগের 4 রাকাত সুন্নাত দেখা আমরা সুন্নাত নামাজ পড়ি, আপনার তাহিয়াতুল ওযু দেখা আমরা তাহিয়াতুল ওযু পড়ি, আপনার তাহিয়াতুল মসজিদ দেখা আমরা তাহিয়াতুল মসজিদ পড়ি। কিন্তু হযরত মাগরিবের নামাজের পর আপনাকে কখনোই দেখা যায় না আপনি আওয়াবিন নামাজ পড়েন। কেন আওয়াবিন পড়েন না কেন? সাথে সাথেই ঘন্টায় চলে আসেন, সাথে সাথে ক্লাসে চলে আসেন। হযরত এটার কারণটা আমরা জানতে চাই। হযরত তখন জবাব দিলেন, বাবা তোমার সামনে যদি 2টা টুকরা রাখা হয়, একটা হীরার টুকরা রাখা হইলো আর একটা স্বর্ণের টুকরা রাখা হইলো, তোমাকে বলা হইলো তুমি যে কোনো একটা নাও, যে কোনো, তুমি নিবা কোনটা? হীরা, হীরা, হীরা। আমার সামনে 2টা সুযোগ আছে। 1 নাম্বার সুযোগ হলো আমি চাইলে আওয়াবিন নামাজও পড়তে পারি, স্বর্ণের মতো সওয়াব পাইতে পারি। হ্যাঁ, আমি চাইলে আবার হীরাটাও নিতে পারি, তোমাদেরকে ক্লাসও করাইতে পারি। কয় কিভাবে? কয় আওয়াবিন নামাজ যদি আমি পড়াই তাহলে আমি হয়তোবা সর্বোচ্চ 20 মিনিট নামাজ পড়ার সওয়াব পাবো, কিন্তু আমি তোমাদেরকে আয়েশা এই যে হাদিসের তাকরীর দিতেছি, তোমাদেরকে মাসালা শিখাইতেছি, তোমাদেরকে ফিকহ শিখাইতেছি, তোমাদেরকে ইস্তিহাদ কেমনে করা হয় এটা শিখাইতেছি। এই পড়ানোটা আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি জানো নাকি? নবীজি বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীনের একটা মজলিস টানা 60 বছর আওয়াবিন নামাজ পড়ার চেয়েও, টানা 60 বছর নফল নামাজ পড়ার চেয়েও, টানা 60 বছর নফল উমরা করার চেয়েও, টানা 60 বছর নফল হজ করার চেয়েও আল্লাহর কাছে একটা ইলমের মজলিসের দাম কোটি 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 গুণ বেশি। কারো জবান জানা বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমি তখন চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ, একটা ইলমের মজলিসে যদি আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব দেয়, তাহলে 2টা ইলমের মজলিসে কত হয়? 120 বছর। আচ্ছা, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, একটা লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি। অথচ লাইলাতুল কদর ধরার জন্য আমরা কত চেষ্টা করি, 1 বছর অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ, লাইলাতুল কদর এটাও তো আল্লাহর পক্ষ থেকে অফার, ইলমে দ্বীন অর্জন করার সওয়াব এটাও তো আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে অফার। অতএব লাইলাতুল কদর ধরার চেষ্টা করি, মাগার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই না, ইলমের মজলিসে বসাইতে চাই না। এক একটা ইলমের মজলিসে বরকতে আল্লাহ যদি 60 বছর নফল ইবাদতের সওয়াব দেয়, একটা মাদ্রাসার ছাত্র প্রত্যেকদিন কতগুলো ইলমের মজলিস পায়। ফজরের আগে একটা ইলমের মজলিস কায়েম হয়, ফজরের পরে আরেকটা ইলমের মজলিস কায়েম হয়, এরপর 7টা ঘন্টা হয়, মোট 9টা ইলমের মজলিস কায়েম হইল। এরপর আবার জোহরের পরে আসরের নামাজের আগে আবার তাকরার হয়, মাগরিবের নামাজের পরে আবার মজলিস কায়েম হয়, আবার ইশারের নামাজের পরে মজলিস কায়েম হয়। একটা মাদ্রাসার ছাত্র, আপনার একটা সন্তান, ওরে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12 বার ইলমের মজলিসে বসার সুযোগ ওর হয়। এর বরকতে আল্লাহ কত শত শত নফল ইবাদতের সওয়াব দেয়। এইরকম করে করে যখন ওই সন্তানটা হাফেজ হয়, ফারেগ হয়, মুফতি হয়, মাওলানা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি কত কোটি বছর ইবাদতের সওয়াব আল্লাহ ওরে দিয়ে দেয়।